নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে 15ই নভেম্বর, আজকে কিন্তু রাস পূর্ণিমা। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ রাস যাত্রা। আর রাসের কথা আসলে আমাদের মাথায় তো দুটো জায়গার কথা আসে, এক হচ্ছে নবদ্বীপ, দ্বিতীয় হচ্ছে শান্তিপুর। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু নবদ্বীপ স্টেশনে। আর এই নবদ্বীপ স্টেশনে আপনারা কি করে আসবেন নবদ্বীপের রাস দেখার জন্য সেটা আগে বলি। আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে সরাসরি আসতে পারেন। এছাড়া আপনারা কৃষ্ণনগর লোকাল ধরে শিয়ালদা থেকে কৃষ্ণনগর নেমে ওখান থেকে কিন্তু নৌকো পার হয়ে তারপরে আপনারা নবদ্বীপে আসতে পারেন। আর নবদ্বীপে রাসের সময় কিন্তু ছোট বড় মিলে 500টার উপরে কিন্তু ঠাকুর হয়। তো একদিনে যারা দূর থেকে আসছেন এসে 500টা ঠাকুর দেখে ঘুরে যাওয়াটা খুব সমস্যার ব্যাপার। তো আজকে আপনাদেরকে আমি একটা শর্টকাট একটা রাস্তা দেখিয়ে দেবো, রাস্তার একটা রুট বলে দেবো, যেখান দিয়ে আপনারা গেলে মোটামুটি একদিনে এসে যে বড় বড় পুজোগুলো হয় সেগুলো আপনারা দেখে তারপরে রিটার্ন করতে পারেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নিজেদের মতামতটা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না। আর প্ল্যাটফর্মে নামার পরে আপনাদেরকে বেরোতে হবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। তো চলুন আগে স্টেশন থেকে বাইরে বেরোই, তারপরে আপনাদেরকে পুরো রুটটা আমি বলে দিচ্ছি। স্টেশনের বাইরে বেরোলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা টিকিট ঘর রয়েছে, এবং টিকিট ঘরের সামনে এখানটা দেখুন দুদিক দিয়ে দুটো রাস্তা চলে গেছে, একটা ডান দিক দিয়ে একটা বাঁ দিক দিয়ে। আমরা কিন্তু বাঁ দিকের রাস্তাটা ধরে সামনের দিকে এগোবো এবং সোজা হেঁটে আসার পরেই কিন্তু সামনে আপনারা প্রথমে দেখতে পাবেন গঙ্গা মাতার মন্দির। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল কিন্তু করেছে, এটা হচ্ছে বাইরে একদম ফ্রন্টের যে প্যান্ডেলটা সেটা। চলুন এবার ঠাকুরটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ওপরে রয়েছে কিন্তু একটা বিশাল বড় একটা ঝাড়বাতি রয়েছে, এবং মায়ের মূর্তিটা কিন্তু অপূর্ব সুন্দর। আর নিচটায় দেখুন এখন কিন্তু পুজো কিন্তু চলছে, এবং মায়ের মূর্তির ওপরে কিন্তু রয়েছে কিন্তু লক্ষ্মী নারায়ণ, এবং পাশে কিন্তু রয়েছে এক সাইডে কিন্তু ব্রহ্মা, এবং এক সাইডে রয়েছে গরুর দেবতা। আর মায়ের কিন্তু দু সাইডে দেখুন, এদিকটাই কিন্তু রয়েছে নারদ মুনি, এবং তার অপোজিটে কিন্তু রয়েছে ভোলেনাথ। মূর্তিটা কিন্তু দারুণ সুন্দর। গঙ্গা মাতার মন্দির থেকে বেরিয়ে এই যে বাঁ পাশে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে কিন্তু 2-3 মিনিট হাঁটলেই কিন্তু সামনে পড়বে নবদুর্গা মন্দির। সামনে যে মণ্ডপটা দেখছেন এটাই কিন্তু নবদুর্গা মন্দির। চলুন মা মূর্তিটা আপনাদেরকে দেখাই। এবং মায়ের মূর্তিটা কিন্তু অনেকটা উঁচু, এবং নিচে দেখুন, নিচে এইরকম একটা বেদি করে তার উপরে কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু বসানো হয়েছে। এবং আজকে যেহেতু রাস পূর্ণিমা এবং এখন যেহেতু একদমই সকাল, মানে সবে মাত্র 11:30 মতন বাজে, তো সব জায়গায় কিন্তু পুজো হচ্ছে। সামনে রয়েছে কিন্তু এরকম বিশাল বিশাল কিন্তু মোমবাতি, এবং এদিকটায় রয়েছে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি করা রয়েছে। আর দুর্গা মায়ের মূর্তিটা কিন্তু অনেকটা বড়, মানে অনেকটা উঁচু। নবদুর্গা যে মূর্তি এবং প্রথম যে মূর্তি মায়ের সেটা হচ্ছে শৈলপুত্রী, এবং দ্বিতীয় মূর্তি দেখুন এখানটায় ব্যানার করে টানানো হয়েছে ব্রহ্মচারিণী, এবং তৃতীয় যে মায়ের মূর্তি সেটা হচ্ছে চন্দ্রঘণ্টা, এবং চতুর্থ মূর্তির নাম হচ্ছে কুম্ভান্ডা, এবং তারপরে পঞ্চম মূর্তি রয়েছে কন্ধমাতা, এবং 9টি যে রূপ, মানে নব যে ষষ্ঠ যে রূপ সেটা হচ্ছে কাত্যায়নী, এবং সপ্তম রূপ হচ্ছে কালরাত্রি, আর মানে তারপরে অষ্টম রূপ হচ্ছে মহাগৌরী, এবং নবম রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী।
তো এরকম কিন্তু পরপর কিন্তু মন্দিরের ঠিক পাশে কিন্তু এরকম ব্যানার করে কিন্তু মায়ের যে 9টা রূপ, সেই 9টা রূপ কিন্তু এখানটা কিন্তু রয়েছে। নবদুর্গার মন্দিরের ঠিক পাশ দিয়ে যে গলিটা চলে গেল, এই গলি ধরে সোজা কিন্তু হেঁটে গেলেই কিন্তু পড়বে বড়শ্যামা মন্দির। তো চলুন এবার যাব বড়শ্যামা মন্দিরে। সত্যি কথা বলতে নবদ্বীপের রাসের ঠাকুর দেখে শেষ করাটা খুব বড়, মানে একটা বিশাল বড় ব্যাপার। কারণ এখানে রাস্তা দিয়ে আপনাদের যে প্যান্ডেল গুলো দেখাচ্ছি, এছাড়াও কিন্তু ছোট ছোট কিন্তু প্রচুর পুজো হচ্ছে, প্রচুর। মানে রাসের মধ্যে নবদ্বীপ যে রাসের জন্য বিখ্যাত। আর আপনাদেরকে আরো একটা কথা বলি, নবদ্বীপ ছাড়া গোটা জায়গাতে যেখানে যেখানে রাস হয় সব জায়গায় কিন্তু কৃষ্ণ বা বিষ্ণুর যে অবতার তার কিন্তু মূর্তি পুজো হয়, কিন্তু নবদ্বীপে দেখছি একটু অন্যরকম, যেখানে কিন্তু বেশিরভাগটা নয়, মানে বলতে পারেন পুরোটাই মাতৃ প্রতিমার কিন্তু পুজো হচ্ছে। চলুন এবার যাই, গিয়ে বড়শ্যামা মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখাই। মতন করে হেঁটে আসার পরে কিন্তু এটা কিন্তু মেন রোড, এবং এই মেন রোডের পাশেই কিন্তু হচ্ছে কিন্তু ঠিক ডান হাতে কিন্তু রয়েছে বড়শ্যামা মায়ের পুজো। চলুন আপনাদেরকে মূর্তিটা আমি দেখাচ্ছি। এখনই যে ভিড়টা দেখছি তাতে কিন্তু রাত্রে কিন্তু বিভৎস ভিড় হবে এই রাসের এখানে, সেটা বোঝাই যাচ্ছে। আর বড়শ্যামা মায়ের মন্দিরের থেকে বেরিয়ে জাস্ট দুপা আসার পরে এখানটায় কিন্তু রাস্তার এইখানটায় এই গেটটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং এই গেট দিয়ে সোজা কিন্তু হেঁটে গেলেই কিন্তু রয়েছে কিন্তু মেঝশ্যামা মায়ের কিন্তু মন্দির রয়েছে। তো চলুন সেখানে যাব। মেঝশ্যামা মায়ের মন্দিরে যাওয়ার আগেই কিন্তু এখানে রয়েছে আরো শ্রী গণেশ জননী মাতার পুজো দেখার পরেই কিন্তু সামনেই কিন্তু রয়েছে এই গেটটা, এবং এই গেট দিয়ে কিন্তু সোজা সামনের দিকে দুপা মতন হেঁটে গেলেই কিন্তু রয়েছে কিন্তু মেঝশ্যামা মায়ের মন্দির। জাস্ট 2 মিনিটের রাস্তা কিন্তু বড়শ্যামা মায়ের থেকে মেঝশ্যামা মায়ের এখানে আসতে হেঁটে সময় লাগবে খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট। তো এটা হচ্ছে মেঝশ্যামা মায়ের মন্দির। চলুন মায়ের মূর্তিটা আপনাদেরকে দর্শন করাই। থেকে বেরিয়ে ঠিক এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু পড়বে কিন্তু ছোট শ্যামা মায়ের মন্দির। তো চলুন এবার আপনাদেরকে ছোট শ্যামা মাকেও দর্শন করাই। মেঝশ্যামা মায়ের মন্দির থেকে আসার পরে এইরকম একটা রাস্তা আসবে, একটা কিন্তু চলে গেল ডান দিকে আর একটা চলে গেল বাঁদিকে। তো আমাদেরকে বাঁদিকের রাস্তাটা ধরতে হবে, আর বাঁদিকের রাস্তা ধরার আগেই এই মোড়ের মাথাতে একটা পুজো হয়, সেই পুজোটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং এই পুজোটার নাম হচ্ছে শ্রী শ্রী ভারত মাতা পুজো। এবং এখানকার মায়ের মূর্তিটা দেখুন, মায়ের হাতে কিন্তু রয়েছে ভারতের পতাকা, আর তার পাশে এখানটায় কিন্তু রয়েছে সৈনিক। মাকে ভারত মাতা যেটা বলা হয় সেই রকম ভাবেই কিন্তু চিন্তা ভাবনা করে, যেহেতু এটা ভারত মাতা পুজো সেই কারণে কিন্তু এরকম একটা ঠাকুর করেছে, যেটা আমার মনে হচ্ছে। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু একটা বেদি করে, অনেকটা উঁচু বেদি, তার উপরে কিন্তু মায়ের মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে। এর আগেও যে কটা প্যান্ডেল আপনাদেরকে দেখালাম সেম কিন্তু করেছে।
আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম নবদ্বীপের রাসের মধ্যে 500টারও বেশি কিন্তু পুজো হয়, কিন্তু এখানে আমাকে একজন বলছেন যে ভিডিও করার পরে বলবে নবদ্বীপে কতগুলো ঠাকুর হয়। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে মোটামুটি তাও কতগুলো ঠাকুর হতে পারে। তো উনি আমাকে বললেন এখানে কম করে 1000-এর কাছাকাছি ঠাকুর হবে, ছোট বড় মিলে। তা সত্যি কথাই হতেই পারে, কারণ রাস্তা দিয়ে কিন্তু প্রচুর ছোটখাটো প্রচুর পুজো হচ্ছে। এই রাস উৎসবকে উপলক্ষ করে রাসের পুজো কিন্তু প্রচুর হচ্ছে। তো চলুন, চলে এসছি ছোট শ্যামা মায়ের মন্দিরের কাছে। তো আপনাদেরকে দেখাই ছোট শ্যামা মাকে। মন্দিরের ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে আর একটা বাঁ দিকে চলে যাচ্ছে। এই বাঁ দিকে রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই কিন্তু পড়বে কিন্তু সেজ শ্যামা মায়ের মন্দির। তো আমরা এদিকেই যাব, চলুন। ছোট মায়ের ওখান থেকে হেঁটে আসার পরে রাস্তার বাঁ হাতেই কিন্তু পড়বে এই গেটটা। এই গেটটা দিয়ে ঢুকলেই কিন্তু লেখা রয়েছে সেজ মানে শ্যামা মাতার মন্দিরটা কিন্তু এই গেটটা দিয়ে ঢুকলে। কিন্তু আমি এই গেটটা দিয়ে ঢুকবো না, কারণ এই গেটটা দিয়ে গেলে অনেকটা হেঁটে ভেতরে যেতে হবে। আর তার থেকেও বড় কথা, ঠিক সামনে আরো একটা পুজো হচ্ছে। এই পুজোটা আপনাদেরকে দেখাই এবং এই ঠাকুরের মূর্তিটা আপনাদেরকে আগে দেখাই। এরপরে যে গলিটা পড়বে সেই গলি দিয়ে গেলে কিন্তু শর্টকাট হবে সেজন্য শ্যামা মায়ের মন্দিরে যাওয়ার জন্য। হেঁটে আসার পরে এই যে চওড়া যে গলিটা রাস্তার বাঁ হাতে পড়বে, এটা দিয়ে হেঁটে গেলে ওই সামনে যে প্যান্ডেলটা দেখছেন ওটাই কিন্তু সেজ শ্যামা মায়ের কিন্তু প্যান্ডেল। চলুন ওখানে যাওয়া যাক। আর ওই রাস্তাটাতে যদি ঘুরে আসতাম তাহলে কিন্তু অনেকটা কিন্তু রাস্তা কিন্তু হাঁটতে হতো, ঘুরে ঘুরে আপনাকে কিন্তু এন্ট্রি করাতো। সেজ শ্যামা মার মূর্তি দর্শন করার পর ওখান থেকে বেরিয়ে যে রাস্তা ধরে আসছিলাম সেই রাস্তা ধরে আরো সামনের দিকে দুপা এগিয়ে গেলেই কিন্তু রয়েছে আরো একটা পুজো, আরো একটা ঠাকুরের মূর্তি। তো চলুন আপনাদেরকে দেখাই। এখানে যে কালী মায়ের মূর্তিটা রয়েছে, এই কালী মায়ের মূর্তিটা কিন্তু বিশাল কিন্তু বড় একটা মূর্তি, এবং এই মায়ের মূর্তিটার নাম হচ্ছে, এখানকার পুজোটা হচ্ছে রণ কালী মাতা পুজো বা রুদ্রেশ্বর শিব মূর্তি এটা, এবং অনেকটাই বড় কিন্তু মায়ের মূর্তিটা। আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু অনেকটা বড়, এবং এখানেও কিন্তু
রুটটা হচ্ছে স্টেশন রোড থেকে বেরিয়ে আপনারা যে বাঁ দিকের রাস্তাটা দিয়ে যে আসছেন, মানে যে রাস্তাটাতে আমি আসলাম, এই রাস্তা ধরে সোজা হাঁটবেন। সোজা হাঁটলেই প্রচুর ঠাকুর রয়েছে একই রাস্তার ভেতরে। এখনো পর্যন্ত যতগুলো ঠাকুর আপনাদেরকে আমি দেখালাম, সমস্ত ঠাকুরই কিন্তু একই রাস্তার ভেতরে রয়েছে। কিছুটা রাস্তার একটু ভেতরে, বাট একই রাস্তার ভেতরে, মেন রোড কিন্তু একটাই। তো এটা আপনারা মাথায় রাখবেন যে রোডটাতে আপনারা ঢুকছেন সেই রোড দিয়ে বরাবর হেঁটে গেলেই কিন্তু পরপর কিন্তু ঠাকুরগুলো কিন্তু রয়েছে। একটু এদিক ওদিক এসে ডান দিক বাদিক সেটা তো আমি ভিডিওতে আপনাদের পরিষ্কার করে বলেই দিলাম। তো আমার ভিডিওটা যারা দেখছেন আশা করি তাদের রুট নিয়ে কোনো অসুবিধা হবে না। চলুন পরবর্তী প্যান্ডেলে যাই। সেজ শ্যামা মায়ের মন্দির থেকে এই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে আসার পরে ডান হাতেই কিন্তু পড়বে কিন্তু শ্রী শ্রী এলানিয়া কালী মাতা পুজো, মানে এটা। আর এইটাই কিন্তু নবদ্বীপের প্রথম কিন্তু রাস পুজোর যে পুজোর ঠাকুর, এটাই হচ্ছে সেটা। তো চলুন ভেতরে যাই এবং মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে সর্বপ্রথম রাস পুজো শ্রী শ্রী এলানিয়া কালী মাতার পুজো। এখানে কিন্তু পুজো চলছে এবং পুজোর কিন্তু অঞ্জলি কিন্তু শুরু হয়েছে এবং মায়ের মূর্তিটা কিন্তু একই রকম কিন্তু অনেকটা বড় এবং খুবই সুন্দর অপূর্ব মায়ের। এলানিয়ার পুজোটা দেখার পরে সামনের দিকে দুপা এগিয়ে আসলেই পড়বে কিন্তু নবদ্বীপ বালিকা বিদ্যালয়, এবং বালিকা বিদ্যালয় থেকে আরো দুপা কিন্তু সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু রয়েছে কিন্তু মুক্তকেশী মাতার মন্দির। আর এই এলানিয়ার যে পুজোর যে মন্দিরটা, এখানে যে পুজোটা হচ্ছে এখানে কিন্তু বলি হয়, আমি দেখলাম যেটা। তো বলির ভিডিও করা অ্যালাউ নেই, তো সেই কারণে আর বলির ভিডিও করিনি। তো বলি হয় এখানে, কিন্তু পাঠা বলিরও নিয়ম রয়েছে দেখলাম, পাঠা বলিও কিন্তু হলো। তো চলুন এবার সামনে যাই, আপনাদেরকে মুক্তকেশী মাতার মন্দিরটা দেখাই। বালিকা বিদ্যালয় থেকে দুপা হেঁটে আসার পরে এই যে সামনে বাঁদিকে যে গলিটা চলে গেল, এই গলিটা দিয়ে দুপা হেঁটে গেলেই কিন্তু সামনে রয়েছে কিন্তু মুক্তকেশী মাতার মন্দির। তো চলুন যাই। তো আমরা কিন্তু চলে এসেছি মাতা মুক্তকেশীর মন্দিরের একদম সামনে। আর এই পুজোটাও কিন্তু অনেক প্রাচীন একটি পুজো। এখানে যে মায়ের যে মূর্তিটা রয়েছে দেখুন, সেই মায়ের মূর্তির গায়ের রং কিন্তু রয়েছে একদম কৃষ্ণবর্ণ নীল কালারের রং, এবং মায়ের মূর্তিটা কিন্তু অনেকটা বড় এখানেও, আর একটু অন্যরকম। এতক্ষণ যে মায়ের মূর্তিগুলো দেখাচ্ছিলাম তার থেকে একটু ভিন্ন স্বাদ রয়েছে কিন্তু এই মায়ের মূর্তিতে। এবং এই পুজোটাও কিন্তু অনেক প্রাচীন একটি পুজো। এবং দেখুন এই সাইডে কিন্তু লেখা রয়েছে 1292 বঙ্গাব্দে কিন্তু এই পুজোটা কিন্তু শুরু হয়েছিল। তাহলে বুঝতে পারছেন অনেকটা কিন্তু পুরনো কিন্তু এই পুজোটাও। মায়ের মূর্তিটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে কিন্তু লাগছে এখানেও, আর মাকেও কিন্তু এখানেও কিন্তু করানো রয়েছে কিন্তু অলংকার। শ্রীমাতা মুক্তকেশী পুজোর এখান থেকে সামনে ঠিক দুপা এগিয়ে গেলে কিন্তু আরো একটি প্যান্ডেল কিন্তু রয়েছে, আরো একটি পুজো হচ্ছে সেখানে। চলুন যাই, ওখানে গিয়ে আপনাদেরকে ঠাকুরটা দেখাই। এই পরপর মানে মুক্তকেশী মাতার মন্দির এবং মাঝখানে যে প্যান্ডেলটা দেখালাম এবং সামনে যে প্যান্ডেলটা, জাস্ট 2 মিনিটের পায়ে হাঁটার ডিস্টেন্সে কিন্তু রয়েছে। জাস্ট দুপা করে হাঁটবেন আর একটা করে পুজো। তো চলুন এটা আপনাদেরকে দেখাই।
ভদ্রকালী মায়ের পুজো প্যান্ডেলের ঠিক পেছন দিকে আসার পরে যে রোডটা একদম সামনের দিকে সোজা চলে যাচ্ছে, এই রোড ধরে এবার সামনের দিকে কিছুটা এগিয়ে যাব। ভদ্র কালী মাতার ওখান থেকে বেরিয়ে সামনের দিকে সোজা এগিয়ে আসলে মাত্র 2 মিনিটের হাঁটা পথে রয়েছে কিন্তু শ্রীদেবী গোষ্ঠমাতার মন্দির। তো চলে এসছি, চলুন আপনাদেরকে ঠাকুরটাকে দর্শন করাই। খুব সুন্দর করে কিন্তু ভোগ কিন্তু সাজানো হয়েছে এবং পুজো চলছে। আর এখানকার ঠাকুরটা যদি দেখেন, এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে একসঙ্গে, মানে মা দুর্গা রয়েছে এবং মা দুর্গার কোলে রয়েছে ছোট্ট গোপাল, তার সঙ্গে সাইডে রয়েছে লক্ষ্মী সরস্বতী এবং নিচে দেখুন মানে যেদিকে নারায়ণ, তারপর শিব, তারপর ব্রহ্মা, তারপর নারদমণি, সমস্ত ঠাকুর এবং নিচে কিন্তু প্রচুর কিন্তু রয়েছে ধর্মরাজ থেকে শুরু করে সমস্ত দেবদেবী রয়েছে। নিচটায় দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু বালক গোপাল, যেটা লেখায় রয়েছে দেখুন রাখাল বালকগণ, আর এদিকে রয়েছে বলরাম। আর পুজোর যে ভোগ সাজানোর ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। মাতার পুজোটা ওখানে হচ্ছে, যেটা দিয়ে ঢুকেছিলাম সেটা দিয়ে আবার কিন্তু ব্যাক করছি, যেখানে ভদ্রকালী মানে বাজারের যে পুজোটা হচ্ছিল ভদ্রকালী মাতার পুজো, সেখানেই আবার যেতে হবে, সেখান থেকেই কিন্তু আবার টার্ন নিতে হবে। চলে এলাম ভদ্রকালী মাতার পুজোর একদম প্যান্ডেলটা এটা, আর এটা হচ্ছে বালকানাথ সুইটস এবং বালকানাথ সুইটসের থেকে যাব হচ্ছে এদিকে, মানে যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে আসার পরে ডান হাতে সামনে হেঁটে আসার পরে এরকম একটা চৌরাস্তার একটা মোড় পড়বে। এই সোজা কিন্তু যাব না, যাব বাঁদিকে। বাঁদিকে গেলে যে পুজোটা পড়বে সেটা হচ্ছে মহিষমর্দিনী পুজো। তো চলুন যাওয়া যাক। এই পুজোর এখানেও কিন্তু পুজো চলছে, যজ্ঞ চলছে, প্রচুর কিন্তু ভোগ কিন্তু দেওয়া হয়েছে, মায়ের সামনে সাজানো হয়েছে এবং মায়ের মূর্তিটাও কিন্তু এখানেও কিন্তু দেখুন একদম মা দুর্গার রূপে কিন্তু মা কিন্তু রয়েছে। মহিষমর্দিনী মাতার পুজো এটা, আর মায়ের মুখটা দেখুন খুবই কিন্তু সুন্দর। এই পুজোটা দেখার পরে এই পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে ডান হাতে কিন্তু যাবো, ডান দিকে সোজা হেঁটে যাবো। এখানে যে গঙ্গা মায়ের মূর্তিটা যে করা হয়েছে, সেই গঙ্গা মায়ের মূর্তিটার দেখুন পেছনে যে গোল যে বেদিটা করা রয়েছে, সেটার জন্য কিন্তু মূর্তিটা আরো অন্যরকম সুন্দর লাগছে। আর মায়ের মূর্তির ঠিক দুদিকে দেখুন রয়েছে ব্রহ্মা, আর একদিকে রয়েছে কিন্তু বিষ্ণু, আর নিচের দিকটা রয়েছে মহেশ্বর। তো মূর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে ঠাকুরটাকে, আর মা গঙ্গাকেও কিন্তু দারুণ লাগছে। আর যে মা গঙ্গার কোলে যে কলসিটা বসানো রয়েছে, কলসিটা দেখে কিন্তু অরিজিনালি মনে হচ্ছে এটা হয়তো অরিজিনাল কলসি হবে। মহিষমর্দিনী পুজোর ঠিক পাশেই রয়েছে গঙ্গা মাতা মন্দিরের পুজোটা, একদম পাশে।
তো মন্দিরের যে প্যান্ডেলের যে ঠাকুরটা, মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগলো দেখে। বেশ অন্যরকম, এবং মায়ের মূর্তি, মায়ের মুখশ্রীটাও খুব সুন্দর লাগলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নবদ্বীপের রাস্তা এমনি বিখ্যাত, সুন্দর তো হবেই, এটা আর বলার কিছু নেই। চলুন এবার পরবর্তী প্যান্ডেলে যাই। গঙ্গা মাতা মূর্তির ঠিক পাশেই কিন্তু রয়েছে নিত্য কালী মাতা পুজো প্যান্ডেলটা। একদমই কিন্তু দু পা এগিয়ে আসলেই কিন্তু রয়েছে এই মায়ের মূর্তিটি। এখন কিন্তু আমি রয়েছি কিন্তু শিবা মাতা মন্দিরে। আর এই ঠাকুরটা কিন্তু একটু নয়, মানে টোটালটাই কিন্তু অন্যরকম ঠাকুর, আমি এর আগে এরকম ঠাকুর দেখিনি। তো ঠাকুরটা চলুন একটু কাছের থেকে আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এই শিবা মন্দিরের সামনে দিয়ে এই যে মেন রোডটা গেছে এবং ওই যে মঞ্চটা যে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে কিন্তু রাসের যে শোভাযাত্রাটা যেটা হয়, মানে বিসর্জনের সময়, সেটা কিন্তু এই রাস্তাটা দিয়ে যায়। তো এখন এই রাস্তাটা দিয়ে, যে রাস্তাটাতে আমি হাঁটছি, এবং এই শিব মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা গেল, এই রাস্তাটা সোজা কিন্তু যাবে কিন্তু নবদ্বীপ ঘাট বা পোড়ামাতলা যে দিকটায়, সেদিকটায়। তো এখন এখান থেকে একটা টোটো করে যেতে হবে, কারণ রাস্তা অনেকটা, এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছেন এই মায়ের মূর্তিটা কিন্তু রয়েছে দেবী অন্নপূর্ণা রূপে, কিন্তু মা এখানে বিরাজমান। এবং এই যে প্যান্ডেল গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো সবই হচ্ছে নবদ্বীপের ফেরিঘাটে যাওয়ার পথে কিন্তু এই প্যান্ডেল গুলো পড়েছে। এবং এই প্যান্ডেল গুলো হয়েছে একদম নবদ্বীপের ফেরিঘাটে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার ওপরেই। নবদ্বীপের রাস পূর্ণিমাতে আমার লিস্টে যতগুলো ঠাকুর আমি দেখবো বলে এসেছিলাম, মোটামুটি সবকটা দেখাই হয়ে গেছে। তবে নবদ্বীপে আমি শুরুতেই বলেছিলাম যে এত ঠাকুর হয় রাসের মধ্যে, যা একদিনে এসে দেখে শেষ করাটা ইম্পসিবল বলা চলে। তবুও ছোটখাটো রাস্তার দুদিক দিয়ে এত ঠাকুর হয়েছে, সবটা কভার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই সবটা ফোনে আমি ক্যাচ করিনি। তবে প্রচুর কিন্তু ঠাকুর হয়, যা দেখে শেষ করা যাবে না। তো যাই হোক, রাসের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী একটা পর্বে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা যারা দেখলেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের জন্য টাটা।